ত্রিপুরার ক্রিকেট প্রেমীদের একটা স্বপ্ন ছিল এবার ত্রিপুরা থেকে হয়তোবা 2024 আইপিএলে আমরা ত্রিপুরার মুরা সিংকে হয়তোবা খেল দেখতে পাবো। কিন্তু বন্ধুরা, এটা আমাদের চরম দুর্ভাগ্য এবং চরম হতাশাজনক। কিন্তু তারপরেও কিন্তু বলতে হচ্ছে, ত্রিপুরা যখন দাদা এসেছিল, মহারাজা আমাদের ক্রিকেটের রাজা সৌরভ গাঙ্গুলি এসে কিন্তু বলে গিয়েছিল যে মুরা সিং নাকি অনেক বেশি ভালো খেলে। মুরা সিংয়ের খেলা আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা দেখে, তখন কিন্তু আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর মনটা আমাদের অনেক বড় হয়ে গেছিল যে হয়তোবা এবার দিল্লি অথবা কেকেআর কোনো একটা টিমে হয়তোবা আমাদের মুরা সিংকে আমরা খেলতে দেখতে পাবো। কিন্তু বন্ধুরা, আইপিএল 2024-এর জন্য যে মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে, সে কিন্তু কোনো ধরনের অপরচুনিটি সেখানে আমাদের ত্রিপুরার ছেলেদের নাম শুনতে পাওয়া যায়নি। বন্ধুরা, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, 2024 আইপিএলের জন্য যে নিলামটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আইপিএলের জগতে সবচেয়ে বেশি দামে যেই প্লেয়ারটা কিনেছে, সেই অস্ট্রেলিয়ার স্ট্রাক ফাস্ট বলার, তাকে কিন্তু 24,75,00,000 টাকা দিয়ে বন্ধুরা কিনেছিল। সেই দামের পেছনে কিন্তু আমাদের ত্রিপুরার খেলাধুলা, ত্রিপুরার প্লেয়ার মুরা সিং কিন্তু সেই তুলনায় নগণ্য। তাই এই মিনি অকশনের মধ্যে মুরা সিং যেমন কোনো টিম পায়নি, এরকমভাবে আরও অনেক হাই লেভেলের যারা আন্তর্জাতিক জগতে ক্রিকেটের অনেক বেশি তাদের কৃতিত্ব রয়েছে, অর্জন রয়েছে, যারা অনেকবার এই আইপিএলে খেলে কিন্তু খেতাব জয় করে দিতে পেরেছিল, তাদের অনেক বেশি ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা রয়েছে, ওই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু এবার 2024 আইপিএলে সুযোগ পায়নি। বন্ধুরা, আপনার নাম শুনলে অবাক হয়ে যাবেন, অস্ট্রেলিয়ার দলের প্রাক্তন ক্যাপ্টেন স্টিভেন স্মিথ, তাকে পর্যন্ত এবার আইপিএলের যে ছোট্ট মিনি নিলামে কোনো দলই কিনতে রাজি হয়নি। সেখানে হেজিলউড, অস্ট্রেলিয়ার এই সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী দলের একটা বলার ছিল হেজিলউড, তাকেও কিন্তু বন্ধুরা সেই কোনো টিম কিনতে রাজি হয়নি। তাই সেই তুলনায় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আমাদের মুরা সিং সেখানে চান্স না পাওয়াটা, সেটা হতাশার বলতে কিচ্ছু নেই। সেটা হয়তোবা আমরা আগামী 2025 আইপিএলের যে বড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছে, সেই বড় নিলামেও হয়তোবা আমরা ত্রিপুরার মুরা সিং আমরা কোনো না কোনো একটা আইপিএলের দলে দেখতে পাবো। বন্ধুরা, যে এখানে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ারের কিন্তু নামে এসেছিল, সেখানে কিন্তু সাকিবও প্রত্যাহার, সেখানে লিটন দাসও প্রত্যাহার, সেখানে তাসকিন প্রত্যাহার, আরও যারা ছিল বাংলাদেশে তাদেরকেও কিন্তু কোনো টিম বাই করেনি। সেখানে কিন্তু বাই করতে পেরেছে একমাত্র মুস্তাফিজুর রহমান। তাই বন্ধুরা, বুঝতেই পারছো সেই আইপিএলের মিনি অকশনটা খুবই কঠিন ছিল, খুবই কঠিন ছিল। প্রত্যেকটা দলের কাছে এক একটা প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ ছিল, তাদের একটা নির্দিষ্ট দল ছিল, তাদের যে জায়গাতে সবচেয়ে বেশি কমজোর ছিল, সেই কমজোরকে পুরানোর জন্য কিন্তু এই মিনি অকশনটা করানো হয়। তাই সেখানে যে আমাদের ত্রিপুরার মুরা সিং চান্স পাওয়াটা খুবই দুঃস্বার্থ, খুবই কষ্টকর ছিল, খুবই ভাগ্যের ব্যাপার ছিল। হয়তো বা আমাদের সেই ভাগ্য আর হয়নি। আশা করি আগামী 2024-25 পর্যন্ত যে আইপিএল অনুষ্ঠিত হবে বড় নিলাম, সেখানে হয়তো বা আমাদের ত্রিপুরার ছেলে মুরা সিং কোনো না কোনো টিমে সেখানে আইপিএল সুযোগ পেয়ে যাবে। এই আশাটা কিন্তু আমরা অবশ্যই দাদার উপর রাখতে পারি, এবং মুরা সিংয়ের উপরও কিন্তু আমাদের একটা প্রত্যাশা থাকবে। তুমি তোমার স্কেল আরও বেশি ডেভেলপমেন্ট করার প্রয়োজন রয়েছে, যেই লেভেলে খেলছো সেখান থেকে আরও বেশি লেভেল তোমার বেটার করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা, যে আমাদের ত্রিপুরা থেকে একজনকে সুযোগ পার হতে বা একটা অপরচুনিটি তৈরি হতে পারে।